বিজয়ের পরে কোন একটা এলাকা, কোন একটা রাষ্ট্র যখন বিজয় হয়, কোন একটা গ্রাম যখন বিজয় হয়, সুসংবাদ যখন আসে, তখন আমাদের করণীয় কি? আল্লাহ পাক এই সূরার মধ্যে, এই সূরার ৩য় নম্বর আয়াতে ৩টি কর্মসূচি দিয়েছেন। বিজয়ের ৩টি কর্মসূচি। এক, ফাসাব্বিহ। কোন দেশ যদি স্বাধীন হয়, আল্লাহ পাক বলেছেন তোমরা প্রথমে আল্লাহ পাকের তাসবিহ পাঠ করবে। ফাসাব্বিহ, সাব্বাহা ইউসাব্বিহ। আল্লাহ পাকের তাসবিহ, আল্লাহ পাকের পবিত্র বর্ণনা করবে। একটা বিজয় এটা সাধারণ কোনো জিনিস নয়। প্রত্যেক জাতির বিজয় আছে, মুসলমানেরও বিজয় আছে। মুসলমানদের সর্বপ্রথম বিজয় ছিল মক্কা বিজয়। ইতিহাসের শ্রেষ্ঠ বিজয় মক্কা বিজয়, যেটা ৮ম হিজরিতে হয়েছিল। এই মক্কা বিজয়ের পরে মক্কার জমিনে কোন বাতিল শক্তি ইসলামের সংঘর্ষ করার মতো এই আরবের বুকে ছিল না। সুতরাং বিজয়ের পরে এটি বিজয়ের মাস। আমরা বিজয় লাভ করেছি এই মাসে পাকিস্তান শাসক গোষ্ঠী থেকে, পাকিস্তান হানাদার বাহিনী থেকে আমরা এই মাসে বিজয় লাভ করেছি। সুতরাং এই মাসে আমাদের দায়িত্ব থাকবে, আমাদের কর্মসূচি থাকবে, আমল থাকবে ফাসাব্বিহ। এক, আল্লাহর তাসবিহ পাঠ করা। তাসবিহ কি? সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ মানে আল্লাহ পবিত্র, আল্লাহ পাক, জাতে পাক, আল্লাহর জাত পবিত্র, আল্লাহর সত্তা পবিত্র। আল্লাহ পাকের গুণ কীর্তন করা ১ নম্বর কর্মসূচি বিজয়ের। ২ নম্বর বিহামদি, হামদ, শুকর, শুকরিয়া আদায় করা লাগবে। সব সময় আমাদেরকে শুকরিয়া আদায় করতে হবে। আপনি ভালো সুসংবাদ শুনেছেন, শুকরিয়া আদায় করবেন। যখন জুলাইতে নব্বর ফেরাওয়ার শেখ হাসিনা হারিয়ে গিয়েছিল, এই সংবাদ শোনার পরে আমরা কি পড়েছিলাম? আলহামদুলিল্লাহ, বিজয়। আল্লাহ পাক আমাদেরকে বিজয় দান করেছেন। জালেম পালাইছে, হারিয়ে গেছে। জুলুমের তীব্রতা, জুলুমের মাত্রা যখন বেড়ে যায়, এটা আল্লাহ সহ্য করে না। আল্লাহ জুলুম, জালেমের জুলুম পতন করে, মজলুমকে বিজয় দান করে। তা আমরা প্রমাণ পেয়েছি। বিগত ১৬ বছর এত নির্যাতন আলম সমাজের উপর করেছে যে নামাজ পড়তে দেয় না। একজন আলেম রোজা রাখার জন্য উঠেছে, চেহারি খাবে, গ্রেফতার করে নিয়ে গেছে। ওযুর পানি দেয় নাই, তারাবির নামাজ পড়তে দেয় নাই। কি নির্যাতন করেছিল, আল্লাহ পাক সহ্য করে নাই। এই জন্য আগে জুলুম, তারপরে বিজয়। বিজয় পেতে চাইলে জুলুম সহ্য করতে হবে। এই জুলুম আমার আপনার নবী, বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবায়ে কেরামদের প্রতিও করেছিল কাফির মুশরিকরা। শেষ প্রান্তে আল্লাহ মক্কা বিজয় দিয়ে চূড়ান্ত বিজয় দিয়েছেন ইসলামের। সুতরাং বিজয়ের মাস, এই বিজয়ের আমল তাসবিহ, আল্লাহ পাকের তাসবিহ পাঠ করতে হবে। ২ নম্বরে শুকরিয়া, আল্লাহ পাকের হামদ, শুকরিয়া আদায় করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। হে মানুষ, লা ইন শাকারতুম, যদি তোমরা আল্লাহ পাকের শুকরিয়া আদায় করো, লা আযীদান্নাকুম, আল্লাহ পাক বলেন অবশ্যই, লাম তাকিদ দিয়ে বলেছে আল্লাহ, লা আযীদান্নাকুম, অবশ্যই আমি তোমাদেরকে নিয়ামত বাড়িয়ে দেব। সুবহানাল্লাহ। শুকরিয়া করো,
নিয়ামত বাড়িয়ে দেবেন। ওয়ালাইন কাফারতুম, কেউ যদি আল্লাহ পাকের শুকরিয়া আদায় না করে, নাফরমানি করে, কুফরি করে, আল্লাহ বলেছেন তবে জেনে রাখো ইন্না আযাবি লাশাদীদ, আমার শাস্তি কঠিন ভয়াবহ। কেউ আল্লাহর শুকরিয়া করলে আল্লাহর কিছু আসা যায় না। আপনি শুকরিয়া করলে আপনার ফায়দা, আল্লাহর কোনো ক্ষতি নেই। এই জন্য আমরা সব সময় হার হাল মে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করব। হাদিস শরীফের ভিতরে এসেছে, আল্লাহর হাবিব বিশ্ব নবী বলেন, আউয়ালু মান ইউদআ ইলাল জান্নাতি ইয়াহমাদুনাল্লাহা ফিস সাররাই ওয়াদ দাররা। যারা সুখে এবং দুঃখে, দররা সুখ, সাররা সুখে এবং দুঃখে যারা আল্লাহ পাকের শুকরিয়া আদায় করে, কিয়ামতের দিন সেই পাক, এটা আমাদেরকে শিখায় ইসলাম, এটা আমাদেরকে শিখিয়েছে, এটা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়ে গেছেন। একবেলা খাবেন, শুকরিয়া আদায় করবেন, খেতে না পারলে সবর করবেন। সুতরাং বিজয়ের মাস। 2 নম্বর কর্মসূচি হাম, আল্লাহ পাকের শুকরিয়া আদায়। 3 নম্বর ওয়াস্তাগফিরহু, ক্ষমা প্রার্থনা করা, ক্ষমা চাওয়া। এই শব্দটির ব্যাখ্যা অনেক ব্যাখ্যা রয়েছে। এক ব্যাখ্যা হচ্ছে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি আপনার উম্মতের জন্য ক্ষমা চান। মক্কা বিজয় করতে গিয়ে, দেশটা স্বাধীন করতে গিয়ে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, সাহাবীদের জন্য আপনি ক্ষমা চান, মাফ চান, ওয়াস্তাগফিরহু, ক্ষমা চান। ইন্নাহু কানা তাওয়াবা। বসতে, খেতে, হার হাল মে, ঘুমাতে সব সময় বলতেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। আম্মা জান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, উম্মে সালামা বলেন, নবীজির স্ত্রী উম্মাহাতুল মুমিনিন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সূরা নাযিল হওয়ার পরে সব সময় পড়তেন সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আস্তাগফির